রিজিক আপনাকে অলওয়েজ সারপ্রাইজ দিবে। আপনি কখনো বুঝতেই পারবেন না কোথা থেকে কিভাবে আপনার রিজিক চলে এসেছে, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিং আমার গ্যাসের চুলাটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, মানে সহজে অন হয় না। আমার জামাই ব্রয়লার মুরগির মাংস রান্না করলে তেমন একটা খেতে চায় না। ভাবলাম আজকে একটু রোস্ট রান্না করি। খুলনায় আবার শুক্রবার মানেই ভালো কিছু একটা রান্না করতে হবে। তো যেহেতু আমরা গত শুক্রবারে বাইরে ছিলাম, তেমন একটা রান্না বান্না করতে পারিনি আমি, তো এই জন্য ভাবলাম যে আজকে একটু রোস্ট রান্না করি। ফ্রিজে গরুর মাংস ছিল না, ভাবলাম যে একটু রোস্ট রান্না করি। আর আমার হাতের রোস্ট রান্নাটা অনেক মজা হয়, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। ভাবলাম যে একটু রোস্ট রান্না করি। প্রথমে আমি চিকেনটা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে দিয়েছি। সব কিছু খুব সুন্দর করে দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু রোস্ট রান্না করতে একটু আনন্দ লাগে, মানে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি একটু রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, রাঁধুনি রোস্টের মশলাটা। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ব্রয়লার মুরগি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এখানে আমি একদমই পানি ব্যবহার করিনি, কতখানি পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আলু বোখরা দিয়ে দিচ্ছি, একদমই তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর শেষের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আগে থেকে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অসম্ভব মজা হয় এই রোস্টটা। এবার আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে সার্ভ করে নিলাম। রোস্টের সাথে পোলাও না হলে তো নয়, এজন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি সাথে। তো আগে থেকে তো আমার পেঁয়াজ বেরেস্তা করা ছিল, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি চালটা দিয়ে দিব। চালটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি সচরাচর সবসময় চালটা ভেজে রান্না করি। শুনেছি আমার শাশুড়ি নাকি তিনি কখনোই চাল ভাজতেন না, এভাবে রান্না করতেন, তারপর কিন্তু অনেক ভালো হইতো ভাতটা। তো আমি সচরাচর ভেজে রান্না করি। অনেক সময় যদি পানি বেশি হয়ে যায় তাহলে ভাতটা কিন্তু কোনো প্রবলেম হয় না, এজন্য আমি ভেজে রান্না করি। অনেক ঝরঝরা হয় আমার এই পোলাওটা। আমি 1/3 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, দুধ দিলে কিন্তু আরও মজা হয় এই ভাতটা। তো তারপরে হচ্ছে ঢেকে দিলাম, একটা লবঙ্গের সাহায্যে ঢাকনা যে ফুটোটা ছিল সেটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু এখানে দুধটা 2 পর্যায়ে ব্যবহার করেছি, যেই ভাতটা হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। তারপরে আমি আবার 1/3 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম এখানে। তো এইভাবে কিন্তু আমি পোলাওটা রান্না করি। আর এভাবে কিন্তু পোলাওটা হতে বেশি সময়ও লাগে না, আর অনেক ঝরঝরে হয়। দেখতে পাচ্ছেন পোলাওটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে। আমার তো আর তর্স হয়েছে না, আমি এখনই 1 পিস রোস্ট দিয়ে এই পোলাওটা খেয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন রোস্টটা আমি নিচ্ছি, আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু ব্লগিং চ্যানেল, আমি কিন্তু তেমন একটা রেসিপি পারফেক্টভাবে শেয়ার করি না। আমি যখন যেটা রান্না করি, যখন যেটা করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু আলু বোখরা খেতে ভালোই লাগে। আমি একটা আলু বোখরা নিয়ে নিলাম আর 1 পিস রোস্ট নিয়ে নিলাম। এত মজা হয়েছে আসলে। পোলাও রোস্টের কম্বিনেশনটা কিন্তু সেই লাগে আমার কাছে। আর সাথে যদি একটা কাঁচা ঝাল হয়, আহারে কি মজা যে লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।